বরং ওই কুকুরের থেকেই বান্দা বড় খারাপ। কারণ ওই কুকুরকে মালিক বেতন দেয় না, কিন্তু মালিকের জন্য কুকুর পাগল, মালিকের জন্য পাগল। গরুটা চতুষ্পদ জন্তু, মালিক বেতন দেয় না, বরং মালিকের থেকে এত বেত্রাঘাত কষ্ট করে নিজের পেটের, নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন, দুধ বাচ্চাকে না দিয়া সব মালিকের দিয়া দেয়। এই মালিকের জন্য এত পাগল গরু, এরপরও মালিক গরুটারে কিছুই দেয় না, বেতের বাড়ি। ওই মালিকের জন্য গরুটা এত পাগল, কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। যদি বিক্রিও করে ফেলে, নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না, কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। এখন 2-3 জনে বেদ দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয়। বাড়ি নেওয়ার পর লম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে, গরুটা 1 সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কাঁদতে থাকে। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদেরা গর্বু নবাশুদ হে জমাস। তাহলে যেই মানুষটার, গরুটার কর্মসূচি কি? খাওন আর ঘুম, আর কোনো চিন্তা নাই, খানা পাইলেই সারলো। কারখানা তদন্ত করার সুযোগ নাই, খানা পাইলো আর খাইলো, হাঁটে আর খায়। ঘুম আর খানা ছাড়া গরুটার কোনো কর্মসূচি নাই। তো একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই। যেই মানুষটা শুধু খানা আর ঘুম নিয়ে ব্যস্ত, আল্লাহ যে অন্য কোনো দায়িত্ব দিছেনি কোনো চিন্তাও করে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুই গরুর থেকে খারাপ, কারণ গরুটায় মালিকের বেতন পায় না, এরপরও মালিকের জন্য পাগল। আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই, কত কিছু দিলাম, বাতাস আমার, পানি আমার, সূর্যের আলো আমার, চন্দ্রের আলো আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শুকর আদায় করো না। আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না, তুই গরুর থেকে বড় খারাপ, এই কথা আমার অযৌক্তিক হবে না। কারণ তোকে আমি আল্লাহ তো সব মাখলুকাতের মধ্যে সম্মানিত করেছি। এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো, তোর জন্য ঠিকানা হলো জাহান্নাম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ জিন আর মানুষ, ইনসান জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদের কলব দিলাম, ফিকির করবে, ফিকির করে না। চোখ দিলাম দেখার জন্য, যা দেখতে বললাম তা দেখে না। কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বললাম তা শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তু বলে না, বালহুম আদল, তার থেকেও খারাপ। তাদের পরিণাম ফল জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আশিক বান্দাদের সাথে মোলাকাতের জন্য রাস্তা খুলে দিবেন। এক পর্যায়ে আল্লাহ কুদরতের পর্দা উঠাইয়া তার আশিক বান্দার সাথে মোলাকাতের ব্যবস্থা করবে।
ওই মোলাকাত যদি তুমি পেতে চাও, জমিনের মধ্যে দুইটা কর্মসূচি পালন করো। এক নাম্বার, নেক আমল করো। নেক আমল কি? নামাজ পড়া, রোজা রাখা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা হলো নেক আমল। এক কথায় ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেগুলো আছে সেগুলো নেক আমল। গুনাহ বলতে সব হলো বদ আমল। এক কথায় ওই কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ বেজার। ব্যবসাও করেন, বাধা নাই। ঘুমাইবেন, তাও বাধা নাই। যদিও মুমিনকে ঘুমানোর জন্য পাঠান নাই, বাজার করার জন্য পাঠান নাই, খানার জন্য পাঠান নাই, এরপরও মুমিন যদি খানা খায় তাও ইবাদত, মুমিন যদি ঘুমায় যায় তাও ইবাদত। খানাটাও নেকের পাল্লায় ওজন হবে, ঘুমাইলেও নেকের পাল্লায় ওজন হবে। বান্দা বাজারে দোকানদারি করবে তাও নেকের পাল্লায় ওজন হবে। কেন? বিড়িটা নেই জন্য না, না, বান্দা আল্লাহর মুহাব্বত নিয়া নবীর তরিকা মতে যদি ব্যবসা করে, ওই ব্যবসার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ফালইআমাল আমালান সালিহা। নেক আমল এত দামি একটি সম্পদ, তবে আমলটা আবার যেমন তেমন হলে হবে না। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। সবার নামাজের ভেতরগত হালাত তো এক না। নবমুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, বাইরে গিয়ে আবার মিথ্যা কথা গুনাহ করে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি নবমুসলিম কালেমা পড়ার পরে গুনাহ ছাড়ে না। নবী একটা কথা একবার শুনলে কিছু বলতেন না, তিনবার অভিযোগ আসলে তারপরে চিন্তা করতেন। কিছুদিন পরে আবার অভিযোগ, পয়গম্বর নতুন মুসলমান, নামাজও পড়ে গুনাহও করে। নবী আজও চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আবার অভিযোগ, পয়গম্বর নব মুসলমান, নামাজও পড়ে, জামাতের সাথে আবার গুনাহও করে। নবী তিনবার কথা শোনার পরে জবাব দিলেন, তোমরা কিছু বলিও না, দোয়া করো। যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে সেদিন গুনাহ থেকে বেঁচে যাবে। নবী কি বুঝাইলেন? লোকটা নামাজও পড়ে গুনাহ করে, কারণটা কি বলেন? নামাজটা ঠিক মতো হয় না। নামাজ এই জন্যই তো নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ আদায় করো আমাকে যেমন ভাবে নামাজ আদায় করতে দেখো। নামাজ, যার নামাজ যত ভালো তার আমল ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো, লেনদেন ভালো। নামাজ যার যত সুন্দর তার ঈমান তত সুন্দর, তার আমল তত সুন্দর। আমি সর্বত্র বলি, যত বড় পাগড়িওয়ালা দেখেন, যত বড় শাইখুল হাদিস দেখেন, আর যত বড় কোটিপতি দেখেন, যদি দেখেন তার ত্রুটি আছে আমলে, কথাবার্তা, লেনদেনে, ব্যবহারে, যত বড় পীর সাহেব হোক না কেন, যদি দেখেন ব্যবহার ভালো না, মেজাজ ভালো না, তার লেনদেন ভালো না, একমাত্র দুর্বলতা হলো নামাজ ভালো না। মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু। আয়াতে কুরআন, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ যার যত ভালো তার জিন্দেগি ততই ভালো। এই নামাজের ভেতরে ত্রুটি, ত্রুটি, চতুর্মুখী ত্রুটি ভরা। নামাজের উপরের লাইন ঠিক নাই, ভেতরেরটা তোর পরের ব্যাপার। রুকু, সেজদা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল,
এরপর হলো ভিতরের খুশু আর খুজু'। নামাজ আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের মতো নামাজ যদি পড়ো রে বান্দা, নামাজ তোমাকে পাহাড় সম পরিমাণ বিপদ থেকে বাঁচায় দিবে। নামাজ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাপিষ্ট গৌর গোবিন্দর থেকে সিলেটের জমিনে গৌর গোবিন্দের অত্যাচার, আক্রমণ আর জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাধ্যম হলো নামাজ। নামাজের মধ্যে কান্নার আওয়াজ, তাহাজ্জুদে নামাজে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে আজান হয়ে গেল ফজরে। ফজরের আজান যখন শুরু হয়ে গেল, আজান শেষ, গৌর গোবিন্দর সব গোষ্ঠী সহ শেষ। নামাজ ফালইআমাল আমালান সালিহা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও দুইটা কাজ করো। এক নাম্বার নেক আমল করো, দুই নাম্বার সতর্ক শিরিক যেন না হয়। শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ হবে তো না, ওই বরং জাহান্নাম তার উপরে ওয়াজিব, জান্নাত হারাম। এত বড় মারাত্মক অপরাধ শিরকের গুনাহ। জমিনের মধ্যে গোলামি হবে আল্লাহর, আদর্শ আর তরিকা থাকবে রহমাতুল লিল আলামিনের। গোলামি হবে কার? এককভাবে না শরীক সহ? আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বয়ান, আমার চলাফেরা সব হবে কার জন্য? আদর্শ কার? রহমাতুল লিল আলামিন। এই কথাই তো কালেমার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর। এই দুই কথা থেকে শিক্ষা নাও, জিন্দেগীর তোমার গলার মধ্যে কালেমার রশিটা লাগায় নাও। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পর্দা লাগাও, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাগামটা লাগায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে এই কথা শিক্ষা দেয়, জমিনের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাহা কিছু আছে, কেউ আমার আপন হতে পারে, কেউ আমার আসল না। আমার আসল হলো একমাত্র আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা আমাকে শিক্ষা দেয়, বান্দা গোলামি করবি আল্লাহর, আদর্শ মানবি নবীজির, আর কারো আদর্শ মানা যাবে না। বান্দা তুমি যত কাজ করো, বা ব্যবসা পর্যন্ত শুরু করে তুমি সুইপারগিরি করো, যে কোনো কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত, নবী নিজে করিয়া দেখায় গেলেন। বান্দা তুমি খানা খাইবা কিভাবে বসবা, বসার তরিকাও নবী শিখাইয়া দিয়েছেন। খানার লোকমাটা কেমনে দিবা তাও নবী শিখাইয়া দিলেন। পানির গ্লাসটা কেমনে ধরবা তাও নবী শিখাইলেন। পানি কেমনে পান করবা তাও নবী শিখাইয়া দিলেন।
অতএব বান্দা গোলামি হবে আল্লাহর জন্য, তরিকা থাকবে নবীর, তরিকা থাকবে, আদর্শ থাকবে নবীর। অন্য কারো জন্য কোনো ইবাদত করা যাবে না, কোনো কাজ করা যাবে না। এবং আদর্শ মানতে হলে দুনিয়ার কারো আদর্শ মানা যাবে না, একমাত্র আদর্শ হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयबी है पेशा। গোলামি হবে আল্লাহর, এখানে আর কারো কাউকে অংশীদার বানানো যাবে না। অর্থাৎ আল্লাহর মতো অন্য কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ পাকের যত নাম আছে, রাজ্জাক, সত্তার, রহমান, আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, মৃত্যু দেওয়ার মালিক, সুস্থ করার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ না, অন্য কাউকে মনে করার নাম শিরক। যারা করবে তারা মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হলো, মুশরিকদের শিরকের গুনাহ ক্ষমা করা হবে না।